ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের স্টেপ বাই স্টেপ রেগুলার হতে সমস্ত ক্লাস আসবে। তো দেখো তোমাদের 40 নম্বরের যে মডেল সেট, 40 নম্বরের ডাপ অ্যান্ড দত্ত যে মডেল সেট তার সলিউশনে প্রোভাইড করে দিচ্ছি। তোমরা সকলেই জানো এই মডেল সেট খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের সিলেবাস অনেকটাই আয়ত্তের মধ্যে চলে এসছে। তো এই সমস্ত কোশ্চেনের সেটগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। যাদের শেষ হয়নি তারাও দেখো, আর যাদের বই আছে অবশ্যই বই মার্ক করে নেবে। আর যদি কোনো মানে যদি বই না থাকে তোমাদের কোনো সমস্যা নেই, ক্লাসটা ডাউনলোড করে রেখে দাও। যখন সময় হবে ফ্রি টাইমে একবার দেখে নেবে, তাহলে আশা করি তোমাদের যে প্রিপারেশন সেটা আরও কিন্তু বেটার হতে ভীষণভাবে সাহায্য করবে, ভালো রেজাল্ট করতে কিন্তু ভীষণ সাহায্য করবে। তো অবশ্যই প্রচুর বন্ধু শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, এটুকু রিকোয়েস্ট। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর কোনো রকম কোয়ারিজ তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে সমস্ত নোটস সেখানে প্রোভাইড করে তোমাদের মডেল সেট। তোমাদের আমি আবার ইনফর্ম করে দিচ্ছি, মডেল সেট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলোই দেখবে তোমাদের পরীক্ষায় থাকবে ঘুরিয়ে ফিরিয়ে। তো পেজ নম্বর যাদের বই আছে 170 পেজে চলে আসবে। আশা করি তোমাদের সিলেবাস মোটামুটি আয়ত্তে চলে এসছে, তো সেই মতো তোমরা দেখতে থাকো। এটা একটা স্টুডেন্টের বই, সে কিছুটা করেছিল, আমি তারপরে থেকে সলিউশন বলে দেবো তোমাদের, তবু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথম কোশ্চেন আছে তোমাদের প্রোজের পার্ট থেকে, দেউলি স্টেশন যেটা ছিল সেটা দেরা থেকে কত দূরে, অবশ্যই 30 মাইল ছিল। এস টু দ্য নাইট ট্রেন এটা কি সম্পর্কে ছিল, এটা তোমাদের অবশ্যই আনরিকোয়ার্ড অ্যান্ডুলেস যে লাভ, সেই লাভ সম্পর্কে, এটা অপ্রত্যাশিত ভালোবাসা বলতে পারো। তারপরে আমরা চলে আসি নেক্সট কোশ্চেনে। যে টি সেলার ছিলেন, টি সেলার তিনি কী কাজে ব্যস্ত ছিলেন, তিনি অবশ্যই ট্রেনে অন্যদিকে তিনি চা বিক্রি করছিলেন। তারপর নেক্সট কোশ্চেন যেটা রয়েছে, দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক উড বি ভিজিবল, কিসের আলোয় দেখা যাচ্ছিল, অবশ্যই ভোরের আলোয় দেখা যাচ্ছিল। শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট, শিবা টেম্পলটি কালামসে বাড়ি থেকে কত দূরে ছিল পায়ে হেঁটে, সেটা ছিল হচ্ছে 10 মিনিট পায়ে হেঁটে ছিল, সময় লাগতো 10 মিনিট পায়ে হেঁটে। তারপরে এখানে বলছে যে কটা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোন অপশানটা ব্যাংকার সম্পর্কে মিথ্যে তথ্য দেওয়া আছে, ফলস ইনফরমেশন, রং ইনফরমেশন। খেয়াল করবে কিন্তু প্রশ্নগুলো, এই সমস্ত কোশ্চেন কিন্তু কনফিউজ করে দেবে। রং ইনফরমেশন, তাহলে এর মধ্যে সবগুলো কিন্তু ওয়েলদি ছিল, ইম্পালসিভ ছিল, স্পয়েলড ছিল। তাহলে এখানে অবশ্যই প্রুডেন্ট যেটা হবে তোমার রং ইনফরমেশন, তাহলে অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে তোমার 2-এর দাগ, মানে বি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে বলছে তার পরেরটাও দেখো আবার বলেছে একই কাহিনী, এগুলো একটু ভালো করে বুঝে আনসার করার চেষ্টা করো। ফলস এস্টিমেন্ট কোনটা, ফলস এস্টিমেন্ট কিন্তু বলেছে। তাহলে ফলস এস্টিমেন্ট এখানে যেটা আছে তার মধ্যে যে ওয়াইন অ্যান্ড যে টোবাকো, এটা কিন্তু সে প্রচুর পরিমাণে এনজয় করেছিল, মানে খেয়েছিল বলতে যাচ্ছে, কিন্তু সে কিন্তু খায়নি প্রথম বছরে। আর তারপরে দ্বিতীয় বছরে ভায়োলিন বাজাচ্ছিল, এটা তো নয়, প্রথম বছরে এটা শোনা যাচ্ছিল। তো অবশ্যই ফলস হচ্ছে 3 আর 4 হচ্ছে ফলস। তারপরে এবার চলে আসি আমরা, এবার আমি তোমাদেরকে আনসার বলে দেবো, যেগুলো মার্ক করেছিল স্টুডেন্ট করেছিল, ওদেরকে করাচ্ছিলাম তখন দাগিয়েছিল। জৈনুলাবদিন অ্যান্ড ফখরুল ইসলাম শাস্ত্রী ফার্স্ট স্টেটমেন্ট যেটা আছে, তারা দুজন ক্লোজ ফ্রেন্ড ছিলেন। তারপর দ্বিতীয় স্টেটমেন্ট বলছে তারা স্পিরিচুয়াল ম্যাটার নিয়ে তারা কথা বলতেন। তো বোথ আর ট্রু, তো ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, ব্যাংকার প্রসিড টু কিল আর লয়ারটাকে মারার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন কটার সময়, তখন ঘড়ি কাটায় 3টে বাজছিল, ভোর 3টেটা, খেয়াল রাখবে কিন্তু। নেক্সট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাসারশন এখানে দেওয়া আছে, কালামস মাদার ওয়াজ অ্যান আইডিয়াল হেলমেট অফ হিস ফাদার, তার বাবার একটা আদর্শ জীবনসঙ্গিনী ছিলেন কালামের মা। তারপরে অবশ্যই সত্য। তারপরে রিজন যেটা দিচ্ছে, অ্যাসারশন যেটা আছে, রিজন কি দিচ্ছে বিবৃতির পরে, আশিয়ামা গ্র্যান্ড দ্য সেম জেনারাস অ্যাটিটিউড টু জৈনুলাবদিন, তিনি একই রকমভাবে জৈনুলাবদিনের প্রতি কিন্তু একই রকম মানে একই উদার মানসিকতা ছিল। তো অবশ্যই দুটোই সঠিক, তার মানে হচ্ছে বোথ আর কারেক্ট, এবং এক্সপ্লেনেশনটাও কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি, কবিতার যে কোশ্চেন, কবিতা থেকে জানো দুটো কবিতা আছে, দুটো কবিতা থেকে 5, 5, 10 নাম্বার থাকবে, খুবই ভাইটাল কবিতার কোশ্চেনগুলো। অবশ্যই তোমরা কবিতা বারবার করে পড়তে থাকো, যদি বুঝতে না পারো আমাদের ভিডিও করে প্রোভাইড করে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখতে থাকবে। কমপ্লিট দ্য ডায়াগ্রাম এখানে বলেছে, দেখো অল্টারনেটিভ, ক্রিপারের সঙ্গে কাকে কম্পেয়ার করা হচ্ছে, পাইথনকে কম্পেয়ার করা হচ্ছে, তাহলে এখানে ওয়াটার লিলি স্নো তুষারের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছিল, তাহলে ডি হয়ে সঠিক আনসার। তারপর দ্য ট্রি হ্যাজ ডিপলি ইন্টেন্ডেড উইথ আই স্কোয়ার, যে কত সেটা ছিল, অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে এখানে এর দাগ, রাফ ট্রাঙ্ক। নেক্সট, দ্য ট্রি পুট অন দ্য ক্রিপার অ্যাজ দ্য, ক্রিপারটাকে সে কীভাবে রেখেছিল, অ্যাজ স্কার্ফ হিসেবে, চাদর হিসেবে যেমন তার গায়ের উপরে জড়িয়ে রেখেছিল। নেক্সট আমরা চলে আসি, 13 নম্বর কোশ্চেন হয়ে গেছে, 14 নম্বর কোশ্চেন অনেক কিন্তু দেখতে পাচ্ছ।
যাদের বই নেই কোনো সমস্যা নেই, তোমরা কোশ্চেনগুলো দেখতে থাকো, চাইলে খাতায় লিখে নিতে পারো, কারণ সময় আছে, প্র্যাকটিস করতে পারো, বারবার ধরে প্র্যাকটিস করো, বা আমাদের ভিডিওগুলো সেভ করে রেখে দাও, ডাউনলোড করে রেখে দাও, যখন ফ্রি সময় হবে তখন একবার প্লে করে দেখে নেবে। দ্য পোয়েটেস লুকস অ্যাট দ্য ক্যাজুয়াল ট্রি থ্রু হার কেসমেন্ট, তো জানলা দিয়ে দেখছিল কটার মানে কোন সময়, অবশ্যই ভোরের সময়, সো ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট এইখানেও দেখো একই রকম ফলস স্টেটমেন্টের মধ্যে কোনগুলো মিথ্যে সেটা বলতে বলেছে, মিথ্যে কোনটা সেটাকে আইডেন্টিফাই করতে হবে, তিনটা কিন্তু সত্য থাকবে তাহলে। তাহলে ক্যাজুয়ালিটি ডিপেন্ড করছে মেমোরি, অবশ্যই সত্য, লঙ্গিং অবশ্যই সত্য, নস্টালজিয়া অবশ্যই সত্য। তো এখানে পোয়েটেস সাবজেক্ট ফর ফরেন ল্যান্ড, তো অবশ্যই এটা ফলস স্টেটমেন্ট, ফরেন ল্যান্ড না থাকলে এটা সত্য হতো। বিদেশি ভূমির প্রতি একটা ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাচ্ছে, তো অবশ্যই এটা নয়, তো এটা নেটিভ ল্যান্ড থাকলে তাহলে সঠিক হতো, কিন্তু তাহলে ডিএরটা হচ্ছে মিথ্যে, অর্থাৎ ওটাই সঠিক আনসার। ইউলিসিস থিং অফ হিস ওয়াইফ পেনেলোপ, পেনেলোপ সম্পর্কে ইউলিসের চিন্তাভাবনা কেমন ছিল, তো অবশ্যই তার চিন্তাভাবনাটা ছিল তার মধ্যে একটা ইমোশনাল যেটা, সেটা কিন্তু আস্তে আস্তে দূরে চলে যাচ্ছিলো, ডিট্যাচড হয়ে যাচ্ছিলো, তাদের মধ্যে কোনো ফিলিং ছিল না, বিকজ দে বিকেম ওল্ড। ওকে, বোথ অফ দেম। দ্য এক্সপ্রেশন ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, এই যে এই এক্সপ্রেশনটা কোন ফিগার অফ স্পিচ বারবার ধরে বলা হচ্ছে, এটা মেটাফোর, পড়ানোর সময় বহুবার সেটা উল্লেখ করা হয়েছে। স্টুডেন্টরা যারা ক্লাসগুলো দেখেছো আশা করি বুঝতে পারবে, যারা এখনই অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। দ্য সাবজেক্ট অফ দ্য ইউলিসিস সাবজেক্ট যারা ছিল তারা তারা কেমন ছিল, প্রজারা অবশ্যই ইগনোরেন্ট অফ হিম, তার সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, দে আর ইগনোরেন্ট, তারা মূর্খ ছিল, মানে মূর্খ বলতে কি, তারা কোনো রকমভাবে যে ইউলিসিস আছে তাদের রাজা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, তারা কোনো কিছু জানতো না তার সম্পর্কে। হাইডেস ইটস লুকস লাইক এ ভি শেপের মধ্যে দেখতে, কখনো ভি শেপ থাকতে পারে, বা কখনো গ্রুপ অফ 7 স্টার থাকতে পারে, গ্রুপ অফ 7 স্টার থাকতে পারে, গ্রুপ অফ নেম থাকতে পারে, ঠিক আছে, নেম থাকতে পারে, বা স্টার্স থাকতে পারে, বা ভি শেপ থাকতে পারে, যেটা থাকে পরীক্ষা অপশন অনুযায়ী সেটা নেবে তোমরা। এইগুলোই এখান থেকে কোশ্চেন দেয় ঘুরিয়ে ফিরিয়ে। According to Ulysses, his people only engage themselves in activities like, তার যে প্রজারা তারা নিজেদের কী কাজের মধ্যে নিযুক্ত রাখতো, তারা স্লিপিং ঘুমোতো, ফিডিং খেতো, পরিং সঞ্চয় করতো, তো অবশ্যই সঠিক আনসার অল অফ দিস দিয়ে হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। এগুলোই তাদের কাজ, দে লিভ লাইক আ অ্যানিম্যাল। নেক্সট আমরা চলে আসি ড্রামার পার্টে তোমরা দেখতে পাচ্ছ ড্রামার পার্টে এখানে ফার্স্ট কোশ্চেন রয়েছে। ড্রামাটা খুব ভালো করে পড়বে, কারণ এই ড্রামার থেকে এমসিকিউ থাকবে এই সেমিস্টারে, পরের সেমিস্টারে কিন্তু এই ড্রামা থেকে কিন্তু লং কোশ্চেন থাকবে। ফ্রম ওয়্যার ডিড মরিয়া বাই দ্য ফাইনেস্ট বোর্ড, কোথা থেকে এটা পারচেস করেছিল, অবশ্যই কনেমেরা থেকে নিয়ে এসেছিলেন। তারপরে এখানে দেখো ম্যাচিং করতে বলা হচ্ছে, দ্য বান্ডেল অফ দ্য ক্লথ, এটা হচ্ছে অবশ্যই মাইকেলের পোশাক ছিল, তো সি এটা হয়ে যাচ্ছে দ্য সি। সমুদ্র যেটা আছে সমুদ্র, সি ইউজ বাই দ্য বাটলে ফর সি এখানে নো অ্যাক্টিভিটি, সিম্বল অফ ইনভিটেবল ফেট, তাহলে এখানে ডি হয়ে যাবে সেটা, তারপরে এটা এ, তারপরে এটা বি, তাহলে হচ্ছে সিডিএবি, তাহলে সিডিএবি হলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে তোমার সিডিএবি, বি এর দেখো হয়ে যাবে তোমার সঠিক আনসার। নেক্সট চলে আসি পরের কোশ্চেনে, আমরা অনেককে তোমরা দেখতে পাচ্ছ দুটো কোশ্চেন তোমরা পরপর এখানে দেখে নাও, পরে পেজে বাকি কোশ্চেনগুলো অবশ্যই আছে। এবং নোরাস 3 স্কোর স্টিচেস সি ড্রফট, কটা আর কি স্লাইডের মধ্যে ছিল 4, অবশ্যই 4 হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন 24 নম্বর কোশ্চেন, তোমরা অনেককে দেখতে পাচ্ছ, রিঅ্যারেঞ্জ করতে হবে, এখানে রিঅ্যারেঞ্জটা তোমরা অবশ্যই একবার নিজের করার চেষ্টা করবে, তো আমি এখানে তোমাদের আনসার বলে দিচ্ছি। এখানে তোমাদের সঠিক আনসার হয়ে যাবে তোমার রিঅ্যারেঞ্জ করলে সঠিক আনসার এখানে হয়ে যাবে বিয়ের দাগ হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট এখানে দেখো একটা ডায়াগ্রাম দিয়েছে, খুব সুন্দর ডায়াগ্রামটা খুব সুন্দর করে দিয়েছে, দেখো কমপ্লিট দ্য ডায়াগ্রাম। সেমাসের নাম বলছে, প্যাচের নাম বলছে, স্টিভের নাম বলছে, এরা কারা, মরিয়াসন, অবশ্যই মরিয়াসন, এরা কারা, নোরাস ব্রাদার, অবশ্যই নোরাস ব্রাদার, এরা সকলে কি মারা গিয়েছে সমুদ্রে, অবশ্যই সবকটাই সঠিক, তাহলে অল অফ দিস। এরকম কোশ্চেনগুলো কিন্তু কনফিউজিং হবে একটু, তোমরা কিন্তু ঠান্ডা মাথায় করবে এগুলো। নেক্সট অল রাইট গিভ মি ওয়ান সেট, আই সেট চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, তাহলে এখানে অবশ্যই সঠিক আনসার বিয়ের দাগ হয়ে যাবে, আই এগ্রিড অ্যান্ড আস্ক হার টু গিভ মি ওয়ান। যদি কোনো রকম কোয়ারিজ থাকে গ্রামার নিয়ে, যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে, গ্রামার রুল এবং গ্রামার ইন ডিটেলসে ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে যদি তোমরা চাও। ওকে, সি স মি অ্যান্ড সি স্মাইল, এটা কমপ্লেক্স করতে বলছে, তো কমপ্লেক্স করলে কি হবে, হোয়েন সি স মি সি স্মাইল, তাহলে এখানে সঠিক হয়ে যাবে, যখন সে তাকিয়েছিল তখন সে আমাকে হেসেছিল, তাহলে এখানে হোয়েন দিয়ে করলে সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসি 28 নম্বর কোশ্চেন, অনেককে দেখতে পাচ্ছ, হি ওয়াজ আস্কড ফর হিজ ওপিনিয়ন, হি সাইড ইট, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, তাহলে সিম্পল করলে কী হবে,
হি said it, তাহলে হি ওয়াজ asked ফর হিজ ওপিনিয়ন, তাহলে অন বিং asked ফর হিজ ওপিনিয়ন হি said it, তাহলে এখানে সি হয়ে যাবে সঠিক আনসার, সিম্পল এখানে সি হয়ে যাবে সঠিক আনসার। তারপর নেক্সট আমরা চলে আসি 29 নম্বর কোশ্চেনে, তোমরা আজকে দেখতে পাচ্ছ আই আস্কড মাই ফাদার অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ দ্য পেয়ার, স্পিড করতে বলছে, তাহলে স্পিড করলে দেখো এখানে স্পিড করলে আই ওয়ান্টেড টু নো দ্য রেলিভেন্স অফ দ্য পেয়ার, আই আস্কড মাই ফাদার অ্যাবাউট ইট, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাচ্ছে তোমার এখানে সি দেখো হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট 30 নম্বর কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ, 30 নম্বর কোশ্চেন আই ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দে রিচ গড, এখানে কারেক্ট দ্য সেন্টেন্স করতে বলছে, তাহলে আই ওয়াজ টোটালি কনভিন্স তো আছে, তারপরে দ্যাট এখানে দের পরে দেখো রিচেস আছে, রিচেস তো কখনো হবে না, দে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা ভি টু আসবে, তাহলে এখানে হবে তোমার সঠিক আনসার হয়ে যাবে দে রিচ গড, তাহলে সঠিক আনসার তোমাদের হয়ে যাচ্ছে তাই টোটালি কনভিন্স দ্যাট দে রিচড গড, তাহলে এখানে কনভিন্সড হবে, এটাও খেয়াল রাখবে কনভিন্সড হবে, এটা রিচড হবে, তাহলে এখানে বাকি দুটো কিন্তু খেয়াল করে নেবে একটু। নেক্সট চলে আসি আনসিন এবার, তারপর আনসিন এখানে কী দেওয়া রয়েছে আমি ইনশর্ট একটু বলে দিই, এখানে যে অ্যাক্টর ছিলেন একজন জয় ব্যানার্জি, উনি 62 বছর বয়সে লাঞ্চের যে প্রবলেম, ফুসফুস সমস্যা নিয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন এবং অনেক দিনই তিনি ভেন্টিলেটারে ছিলেন, তারপরে তিনি মারা যান, ঠিক আছে। তো উনি ওনার যে সিনেমা জগৎ, উনি কোন ফার্স্ট সিনেমা করেছিলেন অপরূপা 1982 সালে, তারপরে এরকমভাবে ডিটেলসে দেওয়া রয়েছে ওনার বিখ্যাত যে সমস্ত তোমার সিনেমা সেগুলো দেওয়া রয়েছে, তিনি ইলেকশনেও দাঁড়িয়েছিলেন 2014 সালে, 2019 সালে, দুটো বীরভূম থেকে উলুবেড়িয়া থেকে, তারপরে উনি আবার 2021 সমস্ত পলিটিক্স থেকে সরে যান, রিজাইন করেন, তো এরকমভাবে তারপরে ওনার যে সমস্ত সঙ্গী ছিলেন তারাও কী সব বলছে সব কিছু এখানে দেওয়া রয়েছে, এইগুলোই দেওয়া রয়েছে আর কিছু না। ওকে, তো যাই হোক এখানে আমরা চলে আসি তাহলে ফার্স্ট কোশ্চেন, তিনি যখন ফার্স্ট কোশ্চেন তোমরা অনেককে দেখতে পাচ্ছ এখানে যে তিনি মারা গেছেন কোন সময়, তো মারা গেছেন কোন সময় দেখো ওখানে তোমাদের অপশান দেওয়া রয়েছে, অপশান বলতে এখানে দেওয়া রয়েছে 11:35 AM, তাহলে 11:35 AM মানে অবশ্যই সকালে, তাহলে অবশ্যই সকালে তিনি মারা গিয়েছেন, তাহলে মর্নিং টাইম হবে, ইন দ্য মর্নিং। ওকে, তারপরে জয় ব্যানার্জি ওয়াজ বর্ন, তিনি কবে জন্মেছেন, দেখো এখানে কিন্তু এটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন, উনি কিন্তু 62 বছর বয়সে মারা গেছেন, ঠিক আছে, 62 বছর বয়সে মারা গেছেন অর্থাৎ 2025 সালে, তাহলে আমাকে সেখান থেকে রিভার্স যেতে হবে, তাহলে সেখান থেকে রিভার্স করতে হবে যে 62 বছর বয়স থেকে যদি আমি 2025 সালে বিয়োগ করি তাহলে কত সালে সে দাঁড়াবে, তো বিয়োগ করলে সেখানে এসে দাঁড়াচ্ছে 1963 সাল, তো এখানে সি দেখা হয়ে যাবে সঠিক আছে, কারণ এখানে কিন্তু দেওয়া নেই উনি কবে জন্মেছিলেন, ঠিক আছে। তো চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য অ্যাকুইড, অ্যাকুইডের বিপরীত শব্দ কী হবে, অবশ্যই অ্যাকুইডের বিপরীত শব্দ হচ্ছে মাইল্ড, তাহলে এখানে খেয়াল রাখতে হবে কারণ এগুলো সবই ওর সিনোনিম, এগুলো যা আছে সব সিনোনিম। তারপর মিস্টার ব্যানার্জি হ্যাড ডায়েড, আমি ওখানে বললাম উনি লাঞ্চের প্রবলেম নিয়ে মারা গিয়েছেন, অ্যান্ড তারপর মিস্টার ব্যানার্জি লেফট বিহাইন্ড হিম, তিনি পরিবারের কজন সদস্যকে ছেড়ে গিয়েছিলেন, 2 ফ্যামিলি মেম্বার্স, ওনার মা এবং ওনার স্ত্রী, আর কেউ ছিলেন না। তারপরে এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, যে প্রথম স্টেটমেন্টে উনি দেখো 2014 সালে দাঁড়িয়েছিলেন হচ্ছে বীরভূম থেকে, আর 19 সালে দাঁড়িয়েছিলেন উলুবেড়িয়া থেকে, তাহলে দুটোই ফলস, দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে, দুটোই কিন্তু ফলস, ঠিক আছে, কারণ প্লেসটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপরে মানুষকে দেখতে পাচ্ছ ওনার এই সিনোনিম যে ওনার ডেবিউ হয়েছিল ফার্স্ট কোন মুভিতে সেটা আমরা তো জেনেছি, অপরূপা আমি বলেছি 1982 সালে, বাট এখানে বিষয়টা আমরা পড়ে নেবে আনসিনটা একবার, এখানে বলছে এর সিনোনিম কি, তাহলে সিনোনিম অবশ্যই ফার্স্ট ডেবিউ মানে যে লঞ্চ করছে, ফার্স্ট অ্যাপিয়ারেন্স প্রথম উপস্থিত হচ্ছে, তাহলে অবশ্যই এ আর সি হচ্ছে কারেক্ট আনসার, অর্থাৎ এই দুটোই সঠিক, তাহলে এ আর সি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে ওনার যে বিখ্যাত মানে প্রশংসনীয় যে চিত্র সেটা হচ্ছে বিয়ের দাগ, তাই মিস্টার ব্যানার্জি কবে বিদায় নিয়েছিলেন এই পলিটিক্সকে বিদায় দিয়েছিল 2021 সালে, আর তিনি অ্যাক্টর ছিলেন কোন শতাব্দীর বা কোন যুগে, তাহলে এখানে 10 ডিকে মানে কোন দশক, তার 80-র দশকে এবং 90-এর দশকে তিনি কিন্তু অভিনয় করেছিলেন, তো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে বি অ্যান্ড সি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই ছিল তোমাদের একটা 40 নম্বরের মডেল সেট, দেখতে পাচ্ছ এরকম টাইপের তোমাদের কোশ্চেন হবে। ওকে, তো আশা করি তোমাদের এই ক্লাসটা খুবই হেল্পফুল হয়েছে, এবং প্রচুর বন্ধুদের শেয়ার করো, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, আর এই যে ক্লাসটা দেখলে এর পিডিএফটা আমি ক্লাসের শেষে তোমাদেরকে বলেছিলাম যে প্রোভাইড করে দেবো, এবং সেখানে কিন্তু ভিডিওটা তোমরা দেখতে পাবে সেখানে, কিন্তু যে ক্লাসের যে পিডিএফ সেটা কিন্তু ইলিগাল প্রোভাইড করা, তো সেটা তো দেওয়া সম্ভব না, তোমরা ক্লাসটা সেভ করে রেখে দাও, তোমরা প্রচুরভাবে সেটা কিন্তু দেখতে থাকো, যখন টাইম পাবে সেটা অবসর সময় দেখো, ফ্রি টাইমে দেখো, সেভ করে বা ডাউনলোড করে রেখে দাও,
বারবার দেখতে দেখতে দেখবে সমস্ত কোশ্চেন তোমাদের আয়ত্তে এসে গেছে। আর একটাই কথা বলবো, এর যে কোশ্চেনগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ, যখন যে সমস্ত টেস্ট পেপার বেরোবে, এবিটিএ বলো বা বিভিন্ন রকম বড় বড় প্রকাশন টেস্ট পেপার রয়েছে, তাতেই কিন্তু এইসব কোশ্চেনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি। তো সেই বিশ্বাসটুকু রেখে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও এবং প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো। আর আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। বেটার রেজাল্ট করার জন্য সেখানে সমস্ত সাপোর্ট তোমরা পাবে। ভালো থেকো, বাই।